ডিয়ার ভিউয়ার্স, আমরা দেখব কিভাবে সাদা কালো ছবিকে আপনি রঙিন ছবি করতে পারেন। সো কথা না বাড়িয়ে চলুন দেখে নিই। এই কাজটি করার জন্য আমাকে প্রত্যেকটি পার্ট বাই পার্ট আসলে আলাদা আলাদা লেয়ারে নিতে হবে ইমেজের প্রত্যেকটা অংশ। সো সে প্রেক্ষাপটে আমি যে কাজটি করছি, ল্যাসো টুলটা নিয়ে নিলাম। ল্যাসো টুল নেওয়ার পর স্টেপ বাই স্টেপ সবকিছু আমি আলাদা করব। যেমন এখান থেকে তার যাক, আমি এটা পরেও এডিট করতে পারবো। আচ্ছা, একটু বাইরে চলে গেছে, সমস্যা নাই। আমি সাবট্রাক্টের মাধ্যমে মাইনাস করে দিলাম। তারপরে যদি আচ্ছা, এটা যোগে হয়ে গেছে, কারণ আছে আমাকে এটা প্লাস এরিয়া দ্যাটস ইট বানাতে হবে। এখানে যোগ হচ্ছে, এটা দিয়ে মাইনাস হচ্ছে। এরকম ভাবে তারপরে আর একটু কেটে নিলাম। আচ্ছা, আবারও যোগ করে নিচ্ছি। আচ্ছা, তারপর এটা অরিজিনাল ছবি থেকে এই সিলেক্টেড অংশটা কপি করে আরেকটা নতুন লেয়ারে নিয়ে নিব। কিভাবে? কোনো অংশ ইমেজের মধ্যে যদি সিলেকশন টুল দিয়ে সিলেক্টেড থাকে আর ওই অবস্থায় যদি আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করেন, তাহলে সিলেক্টেড অংশটা আলাদাভাবে একটি নতুন লেয়ারে চলে যাবে এবং এটি আলাদা হয়ে যাবে। এই যে দেখেন, চুলের অংশটা আলাদা হয়ে গেছে। ওকে, তারপর বাকি কাজগুলো করি। এটা আই অফ রাখলাম। ভদ্রলোকের এইটুকু আমি করতে পেরেছি। এখন আমি মাইনাস করবো, এইটুকু বেশি হয়ে গেছে। তারপর আবার এখান থেকে আমি চাচ্ছি এটুকু না আসুক। ভুল হয়েছে, এরকম ভাবে কেটে মাইনাস করতে হবে। সো আমি উপর দিয়ে নিয়ে এটাকে মিলিয়ে দেব। এরকম ভাবে নিয়ে এটুকু মাইনাস, তাহলে আমার ফেসটুকু বের হয়ে গেল। এখন এখানে একটু প্রবলেম আছে, আবার আমি অ্যাড করব। ঠিক আছে, অ্যাড হয়ে গেল। নাও এই অরিজিনাল ছবি থেকে দিচ্ছি আবারও কন্ট্রোল। আচ্ছা, এখানে একটু বাকি আছে। এরকম ভাবে সম্পূর্ণ কাজটা করলাম। কন্ট্রোল যে প্রেস করছি, ফেসটা আলাদা হয়ে গেছে। তারপর স্যুট
আমি এখন একটু তাড়াতাড়ি করছি কুইক সিলেকশন টুল দিয়ে, সোপটা খুব দ্রুতই সিলেক্ট হয়ে যাবে। এটুকু করব না এখন সিলেকশন, আচ্ছা সেক্ষেত্রে আমি মাইনাসও করতে পারি। তারপর বাস, এন্ড দেন আবার এখান থেকে প্রেস করছি কন্ট্রোল জে, স্যুট আলাদা হয়ে গেছে। এখন শুধু টায়ের অংশটুকু আলাদা করব মেইন ছবি থেকে। আর শার্টের কলার তো হোয়াইট হতেই পারে না, সো এটা আলাদা করার প্রয়োজন নাই। ব্যাস এটুকু হয়ে গেল, দিচ্ছি কন্ট্রোল জে। সো ডিয়ার ভিউয়ার্স, প্রত্যেকটা পার্ট কিন্তু আলাদা আলাদা করে ফেলেছি। এখন আমার কাজ হচ্ছে ইন্ডিভিজুয়ালি সেগমেন্ট ধরে ধরে কালার দেওয়া। সো প্রথমে যেহেতু চুলের অংশটা আছে, আমি হেডের অংশটা নিলাম এবং এটাকে কন্ট্রোলে ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে জাস্ট ক্লিক, আর ব্ল্যাক কালার যেহেতু হবে অল্টার ডিলিট প্রেস করলে ব্ল্যাক কালার চলে আসে, এটা আমরা জানি। কিন্তু ব্ল্যাক কালার দেওয়ার আগে আমি একটি কাজ করব, সেটা হচ্ছে ফিদার অ্যাপ্লাই করব। ফিদারটা কি আমরা আগে জেনেছি, ফিদার দিলে সাইডেসটা স্মুথ হয়। সো ফিদার অ্যাপ্লাই করলাম এখানে। অবশ্যই আমাকে এখানে দিতে হবে 1 পয়েন্ট সামথিং, অতিরিক্ত দিব না। এখন আমরা কালার অ্যাপ্লাই করি ব্ল্যাক, দেখি এটা সাইডেসটা স্মুথ হয়েছে, দেখেন। আচ্ছা এটা হলো। এখন চলে আসি ফেসের ক্ষেত্রে। আপনি বলবেন যে এটা তো কার্টুনের মতো, সেটা তো রিয়েলিস্টিক হয় নাই। হ্যাঁ রিয়েলিস্টিক হবে, সেটার জন্য আরেকটু কাজ করতে হবে, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। আগে কালারিংটা করে নেই সবগুলো অংশ। সো কন্ট্রোল চেপে থাম্বনেইলের ভিতরে ক্লিক, এটাও সিলেক্ট, তারপর একটু দেখেন তারতম্য হয়েছে। আচ্ছা ওটা আমি পেইন্ট করে দিতে পারবো পরে, নো প্রবলেম। বা এখন ওইটাকে মিনিমাইজ করা যাবে, অ্যাড করে দেওয়া যাবে। ফাইন। তো এখন আমি কি করব সেটা আপনাকে বুঝতে হবে। ওই তো আগের মতোই এখানেও কি করছি, আমি কালার অ্যাপ্লাই করব। তো কোন কালারটা অ্যাপ্লাই করবেন এখানে? অবশ্যই স্কিন কালার। তাহলে আপনাকে একটা স্কিন কালার চুজ করতে হবে। এই এডিটটুকু করে নিলাম। ফাইন। তো স্কিন কালার আমি এখানে নিয়ে আসি, এরকম একটি স্কিন কালার নিয়ে আসতে পারি বা তার থেকেও বেশি। অপোসিটি কমা বাড়া করা যাবে পরে। আচ্ছা দেখেন তো স্কিন কালারটা দেওয়ার সাথে সাথে এখানে সাদা কালো আসছে, তার কারণটা কি? আসলে সাদা কালো ছবি দিয়ে এই কাজগুলো করতে গেলে যেটা হয় যে লেয়ার মোড কালার মোডটা অটো চেঞ্জ হয়ে যায়। সেক্ষেত্রে যেটা করতে হয় আমাদেরকে ভিউ থেকে কালার, এখানে মেনুতে ক্লিক করে দেখেন এই যে ইমেজ মোড, এই যে গ্রে স্কেল হয়ে আছে, এটাকে আমার 8 জিবি করতে হবে। আচ্ছা ডোন্ট মার্চ দিয়ে দিলাম, দেখেন এখন কালারটা শো করছে। সো এটার উপরে কালার হবে, অল্টার ডিলিট প্রেস করছি, কালারটা চলে আসলো। আচ্ছা কিন্তু কালার দেওয়ার আগে তো আমাকে ফিদার অ্যাপ্লাই করতে হবে, তাই না? আচ্ছা এখানে আরেকটু প্রবলেমও আছে, সো এটাও আমি ঠিক করে নিতে পারবো এই ফাঁকে। আচ্ছা
ফিদার অ্যাপ্লাই করতে গেলে আমাকে কি করতে হবে, শিফট F6, এখানে দিব 1.7। আচ্ছা, তারপর ওই তো কালার অ্যাপ্লাই হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে। এরপরে স্যুট টাই করে ফেলি আমরা কালার, অলটা ধরে ইয়ে করলাম। স্যুটের কালারটা যদি একটু ব্রাউন বা ব্ল্যাক দিতে চাই দিতে পারবো। তাহলে ফিদার অ্যাপ্লাই করে ফেলি, শিফট F6, ফিদার দিলাম এটুকু, বা একটু বেশি দিতে পারতাম, 2 দিতে পারতাম, যেহেতু এখানে স্পেস বেশি। ওকে, আচ্ছা যাক। তো যদি কেউ ব্রাউন কালারের স্যুট পরাতে চান সেটা আমি ব্ল্যাকই থাকছি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা ব্ল্যাক স্যুট পরি, একটু অ্যাশ ব্ল্যাক দিলাম। আচ্ছা, এরকম হয়ে গেল। তারপর হচ্ছে টাই, তো টাইয়ের অংশটা এখানে আছে, এটাও সিলেক্ট করে 0.5 ফিদার, ব্লু কালারের টাই হলে ভালো হয়। অল্টার ডিলিট, সরি, এটা টাইল লেয়ার টাচ করে অল্টার ডিলিট দিবেন, ব্যাস। এখন আমাদেরকে শুধু অ্যাডজাস্ট করতে হবে। প্রথমে আছে হেড, এটা সিলেক্ট করার পর তার একটা লেয়ার আছে, আই মিন লেয়ার মোড আছে। এখান থেকে আমি যদি তাকে দিয়ে দেই ওভারলে অথবা সফট লাইট, ওভারলে রাখতে পারি, স্ক্রিন দিতে পারি, যেটাতে ভালো অ্যাডজাস্ট হয়। সফট লাইটটাও ভালো, ওভারলেটাই রাখছি আপাতত, প্রয়োজনে চেঞ্জ করতে পারবো। তারপরে এটাকে আমি আবার ওভারলে দিই, যদি সফট লাইট দিই, এখানে সফট লাইটটা সুন্দর যাচ্ছে, ওভারলেতে একটু বেশি ওভারলে দিয়ে আবার যদি অপোসিটিটা একটু কমিয়ে ফেলি তাহলে আবার ঠিক আছে। এবার এখন চলে আসি স্যুটের ক্ষেত্রে, স্যুটের লেয়ারটা সিলেক্ট করে ওভারলে করলাম, না এখানে সফট লাইটটাই ভালো। তারপরে টাইটাকে ধরেও আমি সফট লাইট দিয়ে দিচ্ছি। সো দূর থেকে আচ্ছা দেখে মনে হচ্ছে এটা কালার হয়ে গেছে। এখন এই যে ব্যাকগ্রাউন্ডের উপর একটু চলে গেছে, আমি এটা সিলেক্ট করে ইরেজার নিতে পারি। ওকে, থার্ড ব্র্যাকেটে ইরেজারটা ছোট করে এই যেরকম কেটে দিতে পারবো, যেটা বাইরে চলে গেছে। আচ্ছা, একটু সাবধানে কাজটা করতে হবে। আর যদি ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে ব্ল্যাক করে দিই তাহলে তো কথাই নেই। যেরকম এটা সিলেকশন করার সময় একটু নড়ে গিয়েছে, হ্যাঁ এরকম থাক, এখন ঠিক আছে। এখন যদি আপনি ব্যাকগ্রাউন্ডটা কালার করতে চান তাহলে ইমেজটা সিলেক্ট করেন, করে পিছনটা সিলেক্ট করে একটা ব্লু কালার ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। সো এই হচ্ছে বিষয় যে কিভাবে একটি সাদা কালো ছবিও রঙিন হয়ে যেতে পারে। সো এখানে আমরা দেখলাম কালার, ব্ল্যাক এন্ড হোয়াইট টু কালার পিকচার কিভাবে আমরা করতে পারি। এটাও ফাইবারে আপনি অনেক গিগ দেখতে পাবেন যে সাদা কালো ছবি থেকে রঙিন ছবি করা হয়েছে। সো ডিয়ার লার্নার্স, এটা একটা ভালো একটা বিষয় ছিল। আই হোপ যে এটাও আপনি আপনার শেখার মাধ্যমে স্কিল ডেভেলপ করে আপনি আপনার লার্নিং আউটকামে কাজে লাগাতে পারবেন। সো এটা একটি ভালো একটি বিষয়। সো সবাই ভালো করে প্র্যাকটিস করতে হবে প্রত্যেকটা কাজই, না হলে কোনো কিছুই মনে থাকবে না। সো ভিডিওটা দেখে প্র্যাকটিস করবেন এবং সুন্দরভাবে এভাবে কাজ করে ফেলবেন। সো দেখা হচ্ছে পরবর্তী সেশনে নতুন কোনো মজার টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।